এবার আমার আল্লাহ বলেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আমার রব পরাক্রমশালী এবং হিকমত। আসুন, এই যে চার গুণের কথা যে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেই তার বংশধরদের মধ্য থেকে ইসমাঈল আলাইহিস সালাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, বড় সন্তান, মা হাজারার গর্ভের সন্তান। এই ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকেই আমার নবী দুনিয়াতে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন প্রায় ৭,০০০ বছর আগে, পূর্বে, কিন্তু আল্লাহ আমার নবীকে পাঠাইলেন প্রায় ৭,০০০ বছর পরে। তাহলে যেমন বাবা তেমনই সন্তান, কথা বলেন ঠিক? যেমন বাবা তেমনই সন্তান। সেই জন্য নেক সন্তান পাওয়ার জন্য আগে থেকেই আমাদের দোয়া করা দরকার আছে না? কথা বলেন, আমরা কয়জন দোয়া করি? দোয়া তো আমরা করি না, অথচ নেক সন্তান পাওয়ার জন্য দোয়া আমাদের করতেই, কথা বলেন না কেন, করতেই হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আগেও তার নিজ সন্তানের জন্য রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান। সেই জন্য মুসলমান, এই যে চারটা গুণ, ১ নাম্বার আয়াতে কারিমা কোরআন, আমরা কয়জন এই নিয়ত করেছি যে আমার সন্তান আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাইবে? এখানে আপনারা যারা বসছেন, আসছেন, আপনাদের সন্তান আপনাদেরকে কয়দিন কোরআন তেলাওয়াত করে শোনাইছে বলেন তো? হাত তুলে বলেন, কে বলতে পারবে? কেউ বলতে পারবে? বলবেই কেমনে? আপনার সন্তান তো ইংলিশ মিডিয়ামে পড়ে, সকাল থেকে রাত্রি পর্যন্ত ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি তো সে নিজেও করে, আপনার স্ত্রীও করে, মাঝে মাঝে আপনারও করতে হয়। এই ডিউটি করতেই তো শেষ, কোরআনের ডিউটি আর করবে কখন? কথা বলেন না কেন? সত্য নাকি মিথ্যা কথা বলছি? হ্যাঁ। এরপরে আবার ইংলিশ মিডিয়ামের টিচারগুলোর বেতন তো এক একটা ৮,০০০, ১০,০০০, এরকমও আছে যে ২০,০০০ টাকা দিয়ে প্রাইভেট পড়াইতে। সত্য নাকি মিথ্যা কথা বলতেছে? হ্যাঁ, সত্য। আর ওই যে 4 সাবজেক্ট হিসেবে আপনি রেখেছেন কোরআন, সপ্তাহে ২-৩ দিন আবার হুজুর একটা রাখছেন ১,০০০ টাকা, বা যদি ২,০০০ টাকা চায় এটাও বলে হুজুর এই ১ ঘন্টা পড়তে ২,০০০ টাকা লাগবে। তাহলে কোরআন তেলাওয়াত আর কিভাবে আপনি শুনবেন? প্রশ্নই তো আসে না, কথা বলেন না কেন? কি প্রশ্ন আসে? হয়তো আমারও কথা খারাপ লাগতে পারে, লাগলে লাগুক, অসুবিধা নাই, কিন্তু আমি তো কোরআনের কথা বলতেছি। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ নির্মাণ করেছেন খুবই সতর্কতা অবলম্বন করে। আপনারা এ বিষয়ে আগেই আলোচনা শুনেছেন। ইবাদতের পরে বান্দা দোয়া করলে দোয়া কবুল হয়। ইবাদতের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন যে ইবাদতের পরে দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। আর ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ, সালাত। কথা বলে ঠিক কি? সমস্ত ইবাদতের হেডকোয়ার্টার, সমস্ত ইবাদতের মূল কেন্দ্র
সমস্ত ইবাদতের সার মর্ম, যেই ইবাদতের মধ্যে সব ইবাদত খুঁজে পাওয়া যায়, সেই ইবাদতের নাম হলো সালাত, নামাজ। যে নামাজ সবচেয়ে দামি ইবাদত, এই ইবাদতের পরে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় কি হয় না? কথা বলেন। হবে। নবীর ওয়াদা। কার ওয়াদা? সবাই বলুন, নবীর ওয়াদা। শুধু তাই নয়, আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল হাসানাত ইযহিবুনাস সাইয়্যাত। যখন তোমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, গুনাহ সংঘটিত হয়ে যায়, গুনাহ ঘটে যায়, গুনাহ হয়ে যায়, তোমরা সাথে সাথে একটা নেক আমল করো। সাথে সাথে কি করো? সবাই বলুন, নেক আমল করো। লাভ কি, ফায়দা কি? তুমি গুনাহ করেছো, সাথে সাথে একটা নেক আমল করো, তাহলে ওই গুনার উপরে নেকি নামক একটা পর্দা পড়ে যায়। কি সুবহানাল্লাহ বললেন না? এখানে একটা পর্দা দেওয়া আছে, লাল পর্দা। লাল পর্দা টানানো আছে, লটকানো আছে। আমি যদি তার সামনে একটা সাদা পর্দা দেই, তাহলে কি পিছনের কালো পর্দাটা দেখা যাবে? কেন দেখা যাবে না? সাদা পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আপনারা এখানে অনেকে আসছেন, জামা গায়ে দিয়েছেন, জামার ভিতরে গেঞ্জি আছে, দেখা যাচ্ছে? কেন দেখা যাচ্ছে না? উপরে জামা নামক একটা পর্দা আছে, জামা নামক একটা পর্দা আছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল হাসানাত ইযহিবুনাস সাইয়্যাত। যখন তোমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে তোমরা একটা নেক আমল করো, তাহলে ওই গুনার উপরে পড়ে যাবে, গুনাহটা ঢেকে যাবে। আল্লাহ কত সুন্দর করে শিখাইছেন, কি শিখান নাই? কথা বলেন না কেন? সেই জন্য আসুন, দোয়া। আমরা এখানে যারা বসছি, আসছি, হাত তুলে যদি বলতে বলি যে আজকে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ের জন্য কে কয়জন মন খুলে আল্লাহর কাছে চাইছেন, পরীক্ষা নিলে অধিকাংশই ফেল করবে। কি কথাটা কি সত্য বলছি নাকি মিথ্যা? কথা বলেন না কেন? সত্য নাকি মিথ্যা? সত্য। দোয়া করি নেই, দোয়া করি না, তাহলে আমার সন্তানাদি ভালো হবে কিভাবে বলেন? দুনিয়াতে আসছে, সামনে দোয়া করতেছি না, যখন সে আড়ালে ছিল তখন তো প্রশ্নই আসে না, নাকি? কথা বলেন না কেন? প্রশ্নই আসে না। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন কত আগে, আমার নবী দুনিয়াতে আসলেন কত পরে। বছর গেছে কতগুলো, প্রায় 6.5 থেকে 7,000 বছর চলে গেছে। কত বছর? প্রায় 7,000 বছর চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, 7,000 বছর পূর্বে দোয়া করলেন, আল্লাহ তাআলা 7,000 পরে এসে আল্লাহ দোয়া কবুল করলেন। নবী বলেন, আমার নবী বলেন, আমার পিতা যদি দোয়া না করতো আমি নবীও দুনিয়াতে আসতাম না। কি সুবহানাল্লাহ বললেন?
এই পিতার দ্বারা বুঝাইছেন, আমার নবী বুঝাইছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। কাকে? সবাই বলেন না কেন? কাকে বুঝাইছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর নবী বলতেছেন, যদি আমার পিতা ইব্রাহিম আমি নবীর জন্য দোয়া না করতো তাহলে আমি নবী দুনিয়াতে আসতাম না। তাহলে পিতা দোয়া করেছেন প্রায় ৭,০০০ বছর পূর্বে, নবী দুনিয়াতে আসলেন প্রায় ৭,০০০ বছর পরে। চারটেখানি কথা বলেন না কেন? তাহলে এরা যদি নেক সন্তান না পায়, আমার মতো মগার দলেরা কি নেক সন্তান পাবে? কথা বলেন না কেন? পাবে না, প্রশ্নই আসে না। আমরা তো একেবারে সন্তান জন্ম নেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা জেনা ব্যভিচারে গুনার মধ্যে লিপ্ত। আমি যাকে স্ত্রী হিসাবে নির্বাচন করতেছি সে তো ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরে। এর গর্ভে থেকে ভালো সন্তান কি আশা করা যায়? কথা বলেন না কেন? সম্ভব না। কারণ বিবাহ করলে ১ বছর ৮-৯ মাস পরেই তো সন্তান চলে দুনিয়াতে আসে। কথা বলেন না কেন? অথচ এই স্ত্রীর গর্ভে থেকে আপনার আগামী প্রজন্মের সন্তান দুনিয়াতে আসবে। কথা বলেন না কেন? আসবে কি না? আসবে। সেই জন্য নেক সন্তান পাওয়ার জন্য পূর্বেই আমরা লাইনগুলো কেটে দেই, যার কারণে নেক সন্তান আমরা পাই না। কি নেক সন্তান পাই না। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার বংশধরদের মধ্য থেকে এমন একজন সন্তান পাঠান, এদের মধ্য থেকে এমন একজন সন্তান পাঠান, এদের মধ্য থেকে এমন একজন রসুল পাঠাবেন, এমন একজন নবী পাঠাইবেন যেই নবী ৪টা গুণওয়ালা হবে, যেই রসুল ৪টা গুণওয়ালা হবে, যেই সন্তান ৪টি গুণওয়ালা হবে। সুবহানাল্লাহ। দোয়া করতেছেন কে? কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম। কখন? বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনি যেইভাবে চেয়েছিলেন বাইতুল্লাহ নির্মাণ আমি তো করেছি, তোমার আশা আমি চেষ্টা করেছি পূরণ করার জন্য। আল্লাহ ঘর তো নির্মাণ করলাম, ঘরের তো আবাদ করতে হবে, ঘরের তো দেখাশোনা করতে হবে, দেখভাল করতে হবে। তাহলে এই ঘরের দেখভাল করার জন্য, দেখাশোনা করার জন্য আমার সন্তানাদির মধ্য থেকে এমন একজন সন্তান পাঠাইবেন, এমন একজন নবী পাঠাইবেন, এমন একজন রসুল পাঠাইয়া দেন যিনি ৪ গুণওয়ালা। কয় গুণ? সবাই মুখস্থ করেন। কয় গুণ? ৪ গুণওয়ালা। আল্লাহ বলতেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। রব্বানা, হে আমার রব, হে আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার মধ্যে যত শব্দ নিয়ে আসছেন প্রতিটি শব্দের শুরু লগ্নে রব্বানা শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ? সবাই বলুন, রব্বানা। আদম আলাইহিস সালাম দোয়া শুরু করেছেন রব্বানা দিয়ে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। রব শব্দ দিয়ে। কারণ কি? মুফাসসিরিনে কেরাম লেখেন, রব্বানা শব্দ দিয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহর দরবারে খুবই তাড়াতাড়ি পৌঁছে যায়।
কি যায়? সবাই বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিল কে? সবাই বলেন না কেন? সবাই বলুন কে? ওই রব ছিল। কথা বলেন ঠিক কিনা? রব শব্দের শাব্দিক অর্থ হলো প্রতিপালনকারী। রুহের জগতে আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ ছিল না, ছিল কে? ওই রব ছিল। কথা বলেন ঠিক কিনা? ওই রবই আমাদের দেখভাল করেছেন, দেখাশোনা করেছেন। ওই রব। দুনিয়াতে আসছি, কথা বলতে পারতাম না, কোন ভালো মন্দ কিছুই চাইতে পারতাম না, বলতেও পারতাম না, জবানও ছিল না, দেখাশোনা করেছেন রব। কে? কথা বলেন না কেন? রব। কবরে চলে যাব, হাসর পুলসিরাত মিজান, মা বাবা ভাই বোন কেউ থাকবে না, স্ত্রী ছেলে সন্তান কেউ থাকবে না, থাকবে আমার রব। কে থাকবে? কথা বলুন। সেই জন্য আল্লাহর নৈকট্য, রেজামন্দি, সন্তুষ্ট পাওয়ার জন্য সবচেয়ে নিকটতম শব্দ হলো রব্বানা। কি? সবাই বলুন রব্বানা। হে আমার রব। সন্তান যদি মাকে মা বলে ডাকে মা, আর যদি বলে ও মা, বেশ কম আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? মা বলে ডাকলে যদি মন যদি 10% গলে ও মা, মন কত পার্সেন্ট গলবে? কথা বলেন না কেন? সেই জন্য আল্লাহর কুদরতি মনকে নরম করার জন্য যে শব্দ, সেই শব্দ হলো রব্বানা। ইনশাআল্লাহ আমাদের পিতার শিখানো শব্দ, এর মাধ্যমে দোয়া করতে রাজি আছি ইনশাআল্লাহ। কি কথা বলেন? রাজি আছি ইনশাআল্লাহ। কে শিখাইছেন? আর আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম, ও আমার রব, আমার পালন কর্তা, আমার প্রতিপালনকারী আল্লাহ, আপনি এদের মধ্য থেকে, আমার সন্তান আদিদের মধ্য থেকে আপনি একজন রসুলকে নির্বাচন করেন, যেই রসুল, যেই নবী তোমার ঘরের দেখাশোনা করবে। কি দেখাশোনা করবে? কথা বলেন। তোমার ঘর বাইতুল্লাহ কি করবে? দেখাশোনা করবে। শুধু সন্তানই নয়, অনেক সন্তান এমন দুনিয়াতে আসার পরে মা বাবার জন্য মৃত্যুর কারণ হয়, যার বাস্তব প্রমাণ আজ থেকে কয়েকদিন পূর্বে আমাদের দেশেরই উত্তরবঙ্গে সাইড বগুড়া কাহালু থানাতে নিজ সন্তান আপন মাকে হত্যা করে ফ্রিজের মধ্যে পড়েছে। কথা বলেন না কেন? বরে নাই? কারণ কি? সন্তান আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করে, পর নারীর আসক্ত, অবৈধ সম্পর্ক, মায়ের কাছে মাত্র টাকা চাইছে 500 টাকা, বেশি টাকাও নয়। বাবাও একজন আলেম, মাদ্রাসার টিচার, আলিয়া মাদ্রাসা, আবার এক মসজিদের ইমাম, খতিব, কিন্তু সন্তান এক নারীর আসক্ত, এই অবৈধ সম্পর্ক গুনার মধ্যে লিপ্ত। সন্তান মাত্র 500 টাকা চেয়েছে, মা ওই সময় দিতে চাইনি, কারণ সব সময় তো টাকা পয়সা পকেটে থাকে। কথা বলেন থাকে?
অনেক কোটিপতিও আছে, এমন কিছু সময় আছে পকেটে 1 টাকাও থাকে না। কথা বলেন না কেন? আছে না নাই? আছে। সন্তান চলে গেছে মাদ্রাসায়, স্বাভাবিকভাবে যারা কৃষক কৃষি কাজ করে সকালে 8টা-9টার দিকে কৃষি খাতে চলে যায়, দুপুরে চলে আসে, মধ্যবর্তী সময়ে বাড়িঘর একটু ফাঁকা থাকে বেশি। কথা বলেন না কেন? আল্লাহর বান্দি দুপুরের খাবার রান্না করার জন্য তরু তরকারি কাটতেছে, সন্তান ওই যে সকালে টাকা চাইছে দেয় নাই, মনের মধ্যে খুব জিদ, তার মনের মানুষটা ওই যে কোনো একটা জিনিস চাইছে দিতে হবে, টাকা দরকার, মা টাকা দেয় নাই, তার মনের মানুষের কাছে ছোট হয়ে যাচ্ছে। এই জিদে মা তরকারি কাটতেছে, পিছন দিক থেকে গিয়ে যুবক, হিষ্টপিষ্ট যুবক পিছন দিক থেকে গিয়ে মার নাক এবং মুখ চেপে ধরে মাকে জায়গাতে শেষ করে দিয়েছে। শুধু এখানেই শেষ নয়, এরপরে হাত 2টা পিছন দিকে বাঁধছে, বাঁধার পরে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকাইছে। ঢুকানোর পরে চিন্তা করতেছে কি করা যায়, বাড়িতে কুড়াল সে দাও কুড়াল যা কিছু ছিল, টিনগুলো আলমারি শুকে যা কিছু আছে চূর্ণ বিচূর্ণ করে বাবাকে ফোন দিয়ে বলছে যে আমাদের ঘরে ডাকাত পড়েছে, ডাকাতে এসে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাড়িঘর সবকিছু ভাঙ্গা চুরমা। বাবা আসো। বাবা আসছে, আসার পরে দেখে বিষয়টা, মাকে খুঁজে পাওয়া যায় না, এক পর্যায়ে খুঁজে দেখে ডিপ ফ্রিজের মধ্যে মার লাশ, তার স্ত্রীর লাশ। কিন্তু সন্তান দেখে, সন্তানের চেহারার দিকে তাকাইয়া দেখা যায় যে তার চেহারা এখনো স্বাভাবিক, একেবারে স্বাভাবিক। বিষয়টা বের করার জন্য নিজ ফ্যামিলি প্রশাসনকে খবর দেয়। প্রশাসন এদের কিছু, এরা তো ট্রেনিং প্রাপ্ত, চেহারা দেখেই অনেক কিছু বলতে পারে। পারে কি পারে না বলেন? এক পর্যায়ে নিজ সন্তানের জবান থেকে বেরিয়ে আসে, আমি নিজে আমার মাকে হত্যা করেছি। কি নাউজুবিল্লাহ বললেন? তাহলে নিজ সন্তানের দ্বারাও মা নিরাপদ নয়। কথা বলেন না কেন? নিরাপদ কথা বলেন। সেই জন্য নেক সন্তান যদি না হয়, আমি নিজেও ঘরে ঘুমাইতে পারবো না, থাকতে পারবো না, আপনিও পারবেন। কি সত্য নাকি মিথ্যা? কথা বলে সত্য। সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আপনি আমার সন্তানাদি বংশধর মধ্য থেকে, এদের মধ্য থেকে একজনকে আপনি রাসূল হিসাবে, নবী হিসাবে, এই ঘরের দেখভাল হিসাবে, দেখাশোনার জন্য একজনকে আপনি কবুল করেন, মনোনীত করেন, পছন্দ করেন, যিনি 4 গুণওয়ালা হবে। কয় গুণ? সবাই বলেন। 1 নাম্বার গুণ, ইয়াতলু আলাইহিম আয়াতিক। 1 নাম্বার গুণ হলো ওই সন্তান আপনার আয়াতে কারিমা গুলো তেলাওয়াত করে এদেরকে শুনাইবে। কি করবে? আপনার আয়াতে কারিমা, কালামুল্লাহ, আপনার কালামগুলো এদের মাঝে তেলাওয়াত করে শুনাইবে। 2 নাম্বার গুণ, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। 2 নাম্বার গুণ হলো আপনার কিতাব এদেরকে শিখাইবে। আপনি যেই কিতাব নাজিল করবেন, যেই কিতাব কোরআন, এই কোরআনগুলো এদেরকে শিক্ষা দিবে, শিখাইবে। 2 নাম্বার গুণ কি বললাম? এদেরকে কোরআন শিখাইবে।
তিন নম্বর ওয়াল হিকমা, যিনি হিকমতওয়ালা হবে, যিনি এই উম্মতদেরকে হিকমত শিখাইবেন। চার নম্বর ওয়ায়ুযাক্কিহিম, যিনি এই উম্মতদেরকে পবিত্র করবে যত ধরনের গুনাহ নাপাকি, পাথর পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, গ্রহ নক্ষত্র পূজা, মূর্তি পূজা, যত ধরনের নাপাকি রয়েছে সব ধরনের নাপাকি থেকে এদেরকে পবিত্র বানাইয়া দিবে। গুণ কয়টা? সবাই বলুন। এক নাম্বার গুণ কি? এক নাম্বার গুণ হলো কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর আয়াতে কারিমা তেলাওয়াত করে বান্দাদেরকে শোনাইয়া দিবে, উম্মতদেরকে শোনাইবে। দ্বিতীয় নাম্বার গুণ হলো বান্দাদেরকে কোরআন শিখাইবে। তৃতীয় নাম্বার গুণ হলো হিকমত শিখাইবে। কি শিখাইবে? হিকমত শিখাইবে। চার নাম্বার গুণ হলো সব ধরনের অপবিত্রতা থেকে বান্দাদেরকে, উম্মতদেরকে পবিত্র বানায়া দিবে। কয় গুণ? এবার আমার আল্লাহ বলেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আমার রব পরাক্রমশালী এবং হিকমত ওয়ালা। হিকমত। আসুন, এই যে চার গুণের কথা যে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেই তার বংশধরদের মধ্য থেকে ইসমাঈল আলাইহিস সালাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, বড় সন্তান, মা হাজারার গর্ভের সন্তান। এই ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকেই আমার নবী দুনিয়াতে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন প্রায় ৭,০০০ বছর আগে, পূর্বে, কিন্তু আল্লাহ আমার নবীকে পাঠাইলেন প্রায় ৭,০০০ বছর পরে। তাহলে যেমন বাবা তেমনই সন্তান। কথা বলেন ঠিক? যেমন বাবা তেমনই সন্তান। সেই জন্য নেক সন্তান পাওয়ার জন্য আগে থেকেই আমাদের দোয়া করা দরকার, আছে না? কথা বলেন। আমরা কয়জন দোয়া করি? দোয়া তো আমরা করি না, অথচ নেক সন্তান পাওয়ার জন্য দোয়া আমাদের করতেই, কথা বলেন না কেন, করতেই হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আগেও তার নিজ সন্তানের জন্য রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান। সেই জন্য মুসলমান এই যে চারটা গুণ, এক নাম্বার আয়াতে কারিমা কোরআন, আমরা কয়জন এই নিয়ত করেছি যে আমার সন্তান আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাইবে? এখানে আপনারা যারা বসছেন, আসছেন, আপনাদের সন্তান আপনাদেরকে কয়দিন কোরআন তেলাওয়াত করে শোনাইছে বলেন তো? হাত তুলে বলেন, কে বলতে পারবে? কেউ বলতে পারবে? বলবেই কেমনে? আপনার সন্তান তো ইংলিশ মিডিয়ামে পড়ে, সকাল থেকে রাত্রি পর্যন্ত ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি তো সে নিজেও করে, আপনার স্ত্রীও করে, মাঝে মাঝে আপনারও করতে হয়। এই ডিউটি করতেই তো শেষ, কোরআনের ডিউটি আর করবে কখন? কথা বলেন না কেন? সত্য নাকি মিথ্যা কথা বলছি? হ্যাঁ। এরপরে আবার ইংলিশ মিডিয়ামের টিচারগুলোর বেতন তো এক একটা ৮,০০০, ১০,০০০, এরকমও আছে যে ২০,০০০ টাকা দিয়ে প্রাইভেট পড়াইতে। সত্য নাকি মিথ্যা কথা বলতেছে? হ্যাঁ, সত্য। আর ওই যে 4 সাবজেক্ট হিসেবে আপনি রেখেছেন কোরআন, সপ্তাহে ২-৩ দিন আবার হুজুর একটা রাখছেন ১,০০০ টাকা বা
যদি 2000 টাকা চায় এটাও বলে হুজুর এই 1 ঘন্টা পড়তে পর 2000 টাকা লাগবে। তাহলে কোরআন তেলাওয়াত আর কিভাবে আপনি শুনবেন? প্রশ্নই তো আসে না, কথা বলেন না কেন? কি প্রশ্ন আসে? হয়তো আমারও কথা খারাপ লাগতে পারে, লাগলে লাগুক, অসুবিধা নাই, কিন্তু আমি তো কোরআনের কথা বলতেছি। সেই জন্য ওই বাবা হলো সফল, যেই বাবা সন্তান পাশে কোরআন তেলাওয়াত করে, সন্তান তেলাওয়াত করে, বাবা পাশে বসে বসে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত শোনে, এটা হলো সফল বাবা। কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি মৃত্যু শয্যায় শায়িত, আপনার সন্তান পাশে বসে কোরআন তেলাওয়াত করে। আপনি কবরে চলে গেছেন, আপনার সন্তান কবরের পাশে বসে কোরআন তেলাওয়াত করে। এরাই হলো সফল। কিন্তু আমরা এমন সন্তান রেখে যাই, জানাজার ইমামতি তো করা দূরের কথা, জানাজার দোয়াও করে না। কথা বলেন না কেন? বিশ্বাস না করেন, আপনার আগে আপনার সন্তানদেরকে পরীক্ষা নেন, কয়টা সন্তান জানাজার দোয়া পারে জিজ্ঞাসা করেন। যদি বলেন যে জানাজার ফরজ কয়টা, এটাও বলতে পারবো না। কথা বলেন না কেন? সেই জন্য মুসলমান ওয়াদা করেন, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সন্তানের জন্য দোয়া করেছেন, যেই সন্তান কোরআন তেলাওয়াত করবে। কি করবে? কথা বলে, আসতে বলেন কেন? সবাই বলে। পৃথিবীতে এমন কোন সাবজেক্ট আছে যে পড়লে পারে আপনার ঈমান বৃদ্ধি পায়? দেখান তো একটা। পাবেন আপনি? এরকম জেনারেল লাইনে যারা আছে, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির লাইনে পড়তেছে, জাগতিক বিদ্যা, আপনি দেখেন তো যে এই সাবজেক্ট, এই বইতে পড়লে আপনার ঈমান বাড়বে? দেখান তো একটা। আছে? আর আল্লাহ তাআলা 9 নম্বর পারা সূরাতুল আনফালের মধ্যে 16 নম্বর পৃষ্ঠায় বলে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। বান্দা যদি কোরআন তেলাওয়াত করে তাহলে আল্লাহ ওই ব্যক্তির ঈমান বাড়ায়া দেয়। বান্দা যখন কোরআন তেলাওয়াত শোনে, মুহাব্বত করেই তো বান্দা তেলাওয়াত শোনে, তখন বান্দার ঈমান আল্লাহ বাড়ায়া দেয়। আমাদের ঈমান বাড়বে কোথায়? ঈমান যে ঘাটতি কমে যাচ্ছে তার প্রমাণ যে তেলাওয়াতই তো শুনি না। কথা বলেন না? তাহলে ঈমান বাড়ার মেডিসিন কি? সবাই বলেন না কেন? ঈমান বাড়ার মেডিসিন হলো কোরআন তেলাওয়াত। আমরা কোরআন তেলাওয়াতই পারি? নিজে তো পারি না, সন্তান যে পারবে এটার পিছনেও মেহনত করি, এটার পিছনেও, কথা বলেন না কেন, মেহনত করি না। সেই জন্য ঈমান বাড়ার মেডিসিন হলো কোরআন তেলাওয়াত। ওয়াদা করেন আপনি নিজেও কোরআন তেলাওয়াত করবেন, সন্তানকেও শিখাইবেন, যেন আপনার পাশে আপনার সন্তান কোরআন তেলাওয়াত করতে। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কোরআন শেখার জন্য বয়স লাগে না। আমাদের অভাব হলো ইচ্ছার অভাব। কিসের অভাব? কথা বলেন না কেন? ইচ্ছার অভাব। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলি আমিন। দ্বিতীয় নাম্বার, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। কিতাব শিখাইবে, কোরআন শিখাইবে। আমাদের সন্তানদের তো আমরা কোরআনই শিখাই, কোরআনই শিখাই না। তাহলে নেক্সট সন্তান হওয়ার যে মাধ্যম, সেটা তো আমাদের কাছে, কথা বলেন না কেন, আছে? নাই। সেই জন্য কোরআন শিখাইতে হবে। যদি আমরা নেক্সট সন্তান যদি পাইতে চাই, আমরা তো এমন হয়ে গিয়েছি মনে হয় দুনিয়ার জীবনটাই আমাদের জন্য চিরস্থায়ী। সেজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা আছে। একদিন এক বুড়িমা রাস্তার পাশে কান্না করতেছে। ছোটবেলায় বাবার কাছ থেকে ঘটনা শুনেছিলাম, পরবর্তীতে নিজেও একদিন পড়েছি। বুড়িমা কান্না করতেছে,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছে, বুড়িমাকে দেখে বলতেছে, বুড়িমা কান্না করতেছেন কেন? বুড়িমা বলতেছে, আমার একটা শিশু বাচ্চা মারা গেছে। বলে কত বছর বয়স? কয় 350 বছর হয়েছে। কত বছর? সবাই বলে। কয় 350 বছর বয়স হয়েছিল, আপনি কান্না করতেছেন, বলতেছেন শিশু বাচ্চা। বলবেই না কেন? কারণ সেই জামানার মানুষ 1000 বছর হায়াত পেত। 1000 বছর যদি কেউ হায়াত পায়, সে তুলনায় যদি 350 বছর হয় তাহলে বাচ্চাই তো। কথা বলেন না কেন? মুসা আলাইহিস সালাম বলতেছেন, বুড়িমা কান্না করতেছেন, 350 বছরের বাচ্চা মারা গেছে। এমন জামানায় আসবে মানুষ বাঁচবে 50-60 বছর। বুড়িমা বলতেছে, তারা কি ঘর বাড়ি করবে নাকি রাস্তাঘাটে কাটাইয়া দিবে? কয় তারা ঘর বাড়ি করবে না, তারা 100, 150, 200 তলা বাড়ি করবে। যে বুড়িমা বলতেছে, যদি এমন হায়াত পেতাম তাহলে গাছতলা কাটাইয়া দিতাম, বাড়ি ঘরের তো প্রশ্নই আসতো না। কিন্তু ওই যে মুসা আলাইহিস সালাম যে বলেছিল তারা 200-250 তলা বিল্ডিং বাড়ি বানাইবে, কথা বাস্তব নাকি সত্য? হ্যাঁ, বাস্তব। ও মুসলমান, আমরা তো এই দুনিয়াটা পেয়ে গেছি মনে হয় চিরস্থায়ী, আর আমাদের যাইতে হবে না। অথচ আখিরাতের সময়ের হিসাব করলে দুনিয়ার এই জিন্দেগির সময়টা মাত্র 2 থেকে 2.5 সেকেন্ড সময় হয়। কত? কথা বলেন না কেন? 2 থেকে 2.5 সেকেন্ড সময় হয়। এই 2 থেকে 2.5 সেকেন্ড সময় বাঁচার জন্য আমরা কত কিছুই না করতেছি। সেই জন্য ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আল্লাহ তাআলা বলেন সন্তানদেরকে কোরআন শেখাও। তুমি যদি তোমার সন্তানদেরকে কোরআন শিখাইতে পারো, এই কোরআন তো সাধারণ কোন কোরআন নয়। আপনাদের কাছে প্রশ্ন, পৃথিবীর জমিনে যত সাবজেক্ট আছে, বই পুস্তক আছে, আমার আল্লাহ কয়দিন পড়ছে, কয়বার পড়ছে? কথা বলেন না কেন? পড়ছে? এই কথা বলেন, যারা ডাক্তার হয়েছেন আপনাদের সাবজেক্ট আল্লাহ কয়দিন পড়ছে? হ্যাঁ, যারা লয়ার আইনজীবী হয়েছেন আপনাদের বইগুলো কয়দিন পড়ছে আল্লাহ বলে? অথচ আমার আল্লাহ এই কোরআন 1 নয় 2 নয় 3বার করে আমার আল্লাহ এই কোরআন তেলাওয়াত করেছেন তার জবান দিয়ে। কয়বার? স্বয়ং আমার আল্লাহ এই কোরআন 3বার করে তেলাওয়াত করেছে। এই কোরআন এটা কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম, আল্লাহর কালাম। যদি কেউ আল্লাহর সাথে কথা বলতে চায়, আল্লাহর বান্দা যেন আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। সেই জন্য আল্লাহর সাথে কথা বলতে চাইলে ওই বান্দা কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত ছাড়া আল্লাহর সাথে কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহর সাথে কথা বলতে চান তো? কি কারা কারা চাই? দেখে হাত তুলে তো। সবাই চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। 3 নাম্বার ওয়াল হিকমা, হিকমত। বাংলায় বা ইংরেজিতে আমরা বলি লজিক। কি বলি? সবাই বলেন না কেন? লজিক। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর চেয়ে বেশি লজিক জানে কে? কথা বলেন না কেন? লজিক বললে আপনারা ভালো বুঝেন আর কি। বাংলায় বলতে গেলে কৌশল অবলম্বনকারী। কৌশল অবলম্বনকারী। আল্লাহর চেয়ে কৌশল অবলম্বনকারী আর কেউ আছে? হ্যাঁ, আল্লাহর চেয়ে লজিক জানলে ওয়ালা আর কেউ আছে? আর আল্লাহ নবীকে লজিক শিখাইতেছে, তাহলে নবীর চেয়ে লজিক জানলে ওয়ালা পৃথিবীর জমিনে আর কেউ আছে? কথা বলেন। আল্লাহর নবী কি পরিমাণ লজিক জানতেন। এই যে মুসলমানদের এত বড় বড় যুদ্ধ হয়েছে, মুসলমানদের সংখ্যা তো একেবারেই কম। কথা বলেন না কেন? আমাদের দেশে যারা
হিন্দু 10% বা 8%, যেটাই বা 5%, যেটাই বলি সংখ্যালঘু বলি। ওই জামানাতেও এরকম মুসলমান এরা সংখ্যালঘু ছিল। কথা বলেন না কেন? কিন্তু তাদের এই যে বড় বড় যোদ্ধা, অস্ত্র শস্ত্র সব দিক দিয়ে বেশি, এরপরেও কেন এত বিজয় মুসলমানদের? কারণ একটাই কৌশল। কি? হুজুর কই গেছে? কারণ হলো কৌশল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করেছেন যে আমরা বদরের যুদ্ধে, ওই যুদ্ধে যাব, আলোচনা হয়েছে অমুক দিন আমরা বের হব, এই দিক দিয়ে বের হব। সিদ্ধান্ত যুদ্ধের যাওয়ার পূর্ব মুহূর্তে, বের হওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহর নবী সিদ্ধান্ত ঘুরাইয়া আল্লাহর নবী যাত্রা শুরু করেছেন অন্য দিক দিয়ে। কারণ নবী যেই দিকে যাবে সাহাবায়ে কেরাম তো সেই দিকেই। কথা বলেন না কেন? নবী যাত্রা শুরু করেছে, সিদ্ধান্ত হয়েছে এই দিক দিয়ে, ধরে নেন উত্তর দিক দিয়ে, নবী যাত্রা শুরু করেছে দক্ষিণ দিক দিয়ে। কাফের বেঈমানেরা এরা প্রস্তুতি নিয়েছে, খবর নিয়ে দেখে নবী, আল্লাহর নবী বের হবে উত্তর দিক দিয়ে, কিন্তু তারা দক্ষিণ দিক দিয়ে গিয়ে তাদেরকে পিছন দিক দিয়ে ঘেরাও করে ফেলছে। কথা বোঝেন নাই মনে হয়? আরো অনেক যুদ্ধের ঘটনা আছে। যুদ্ধের জন্য বের হয়েছে সাহাবায়ে কেরাম, রাস্তার মধ্যে তাঁবু গেড়েছে। নবী বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা সবাই এক একজন যে যত বেশি পারো চুলা বানাইবা। চুলা বানাইয়া রাত্রিতে তোমরা এরকম এক একজন বেশি করে চুলা বানাইয়া আগুন এতভাবে প্রজ্বলিত করবা, আর বাথরুম টয়লেটের সংখ্যা বানাইবে একেবারেই কম। যখন তোমরা বাথরুমের দিকে যাবে সবাই সিরিয়াল ধরবা, দূর থেকে কাফের বেঈমানেরা দেখবে, দেখো মুসলমানদের সংখ্যা কত, বাথরুমের লাইন কত বড়। আর রাত্রিতে যখন চুলা জ্বালাইবা, এক একজন অনেকগুলো চুলা বানাইবা, তাহলে আগুনের তাপমাত্রা দেখা যাবে, আলোটা পুরো এলাকা ছড়িয়ে যাবে। তখন তারা দূর থেকেই দেখবে যে দেখো মুসলমানদের সংখ্যা কি পরিমাণ। কি সুবহানাল্লাহ বললেন না? কাফের বেঈমানেরা দেখে ভয় পেয়ে যেত। আরো যুদ্ধের কাহিনী আছে, মুসলমানদের বিজয় আসতেছে না, আল্লাহর নবী বলে দিয়েছেন তোমরা সবাই মিসাক করা শুরু করে দাও। মিসাক করতেছে, তাদের দুদেশে খবর দিল এবার তোমরা যাও, তোমাদেরকে তারা চাবায়া খাইবো, তারা দাঁতে ধার দিচ্ছে। অথচ তারা কি করতেছে? মিসাক করতেছে, নবীর সুন্নাত আদায় করতেছে। আর খবর দিছে কি? তারা দাঁতে ধার দিতেছে, তোমরা যাও, তোমাদেরকে চাবায়া খাইবে। মুসলমানদের বিজয় চলে আসছে। কি সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার নবীর চেয়ে কৌশল অবলম্বনকারী, টেকনিক জানলে ওয়ালা, লজিক জানলে ওয়ালা আর কেউ আছে? কথা বলে। চতুর্থ নাম্বার হলো পবিত্র করবে। এই যে মূর্তি পূজা, তারা মূর্তির দিকে আসক্তি ছিল। আপনারাও জানেন মদ হালাল হারাম হওয়ার আগ পর্যন্ত মদিনার অলিতে গলিতে এ পরিমাণ মদ ছিল। যখন হারাম হয়ে গেছে, আপনারাও ইতিহাস জানেন, মদ এরকম ভাবে তারা বর্জন করেছে, মদিনার রাস্তা দিয়ে এরকম স্রোত বয়ে গিয়েছে। এরকম ভাবে তাদেরকে প্রতিটা গুনাহ থেকে আল্লাহর নবী পবিত্র করে দিয়েছে। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ হলাম পরাক্রমশালী এবং হিকমতওয়ালা। আমি আল্লাহ কৌশল অবলম্বন করে মুসলমানদেরকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে সংখ্যালঘু থেকে তাদেরকে সংখ্যা ঘনিষ্ঠ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ এই চারটা গুণ আমরা কি সবাই শিখতে পেরেছি? কথা বলেন। আমরা সবসময় আল্লাহর কাছে কি করব ভাই? দোয়া করব। যদি নেক সন্তানের জন্য যদি দোয়া না করি, এই সন্তান আমার জন্য দুনিয়াতেও অপমান, অপদস্থিত, লাঞ্ছিতর কারণ হবে, আখিরাতেও হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন 4 রাকাত